আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে আমরা মুসলিমদের বিরুদ্ধে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা এর খন্দকের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা মুসলিমদের বিরুদ্ধে হজরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা এর উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওটি যারা দেখেননি দেখে আসতে পারেন। খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ 5 হিজরি 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। এ সময় 27 দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনা সংখ্যা ছিল প্রায় 10,000 এবং সে সাথে তাদের 600 ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনা সংখ্যা ছিল মাত্র 3,000। পারস্য থেকে আগত সাহাবী সালমান ফার্সির পরামর্শে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চারপাশে পরিখা খননের নির্দেশ দেন। প্রাকৃতিকভাবে মদিনায় যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তার সাথে এই ব্যবস্থা যুক্ত হয়ে আক্রমণকারীদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। জোট বাহিনী মুসলিমদের মিত্র মদিনার ইহুদি বনু কুরাইজা গোত্রকে নিজেদের পক্ষে আনে যাতে তারা দক্ষিণ থেকে শহর আক্রমণ করে, কিন্তু মুসলিমদের তৎপরতার ফলে তাদের জোট ভেঙে যায়। মুসলিমদের সুসংগঠিত অবস্থা, জোট বাহিনীর আত্মবিশ্বাস হ্রাস ও খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত আক্রমণ ব্যর্থ হয়। এ যুদ্ধে জয়ের ফলে ইসলাম পূর্বের চেয়ে আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে। নামকরণ: যুদ্ধের প্রস্তুতি হিসেবে মদিনার বাইরে খন্দক বা পরিখা খনন করার ফলে যুদ্ধের এরূপ নাম প্রদান করা হয়েছে। সালমান ফার্সি এরূপ পরিখা খননের পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়, যার অর্থ জোটের যুদ্ধ। পটভূমি: কুরাইশদের সাথে বনু নাদির ও বনু কাইনুকা জোট গঠন করে মদিনা আক্রমণ করেছিল। ইতিপূর্বে বনু নাদির ও বনু কাইনুকা গোত্রকে বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল, তাই প্রতিশোধ হিসেবে তারা কুরাইশদের সাথে জোট গঠন করে। 627 সালের শুরুর দিকে বনু নাদির ও বনু ওয়াইল গোত্রের একটি সম্মিলিত প্রতিনিধি দল মক্কার কুরাইশদের সাথে সাক্ষাৎ করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বনু নাদিরের সালাম ইবনে আবু হুকাইক, হুয়াই ইবনে আক্তাব, কিনানা ইবনে আবুল হুকাইক এবং বনু ওয়াইলের হাউজা ইবনে কায়েস ও আবু আম্মার। তারা মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য কুরাইশদের উদ্বুদ্ধ করে এবং সহায়তার প্রতিশ্রুতি দেয়। তারা যুক্তি দেখায় যে কুরাইশরা মুসলিমদেরকে উহুদের পর পুনরায় বদরের লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেও তা পালন করতে না পারার যোদ্ধা হিসেবে কুরাইশদের সম্মান নষ্ট হয়েছে। কুরাইশরা তাদের প্রস্তাব মেনে নেয়। কুরাইশদের সাথে সাক্ষাতের পর তারা নজদের বিভিন্ন গোত্রের সাথে সাক্ষাৎ করে বনু গাতাফান গোত্রের কাছে গিয়ে তাদেরকেও যুদ্ধের জন্য রাজি করায়। পাশাপাশি তারা অন্যান্য গোত্রগুলির কাছে গিয়েও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে। আবু সুফিয়ানের সার্বিক নেতৃত্বে দক্ষিণ দিক থেকে কুরাইশ, কিনানা ও অন্যান্য গোত্রগুলি রওনা হয়। এদের মধ্যে 4,000 জন পদাতিক, 300 জন অশ্বারোহী এবং 1,000 থেকে 1500 জন উষ্ট্রারোহী ছিল। তারা মারদ্রুজ জাহরানে পৌঁছানোর পর বনু সুলাইম গোত্র তাদের সাথে যোগ দেয়। একই সময় নজদের দিক থেকে বনু গাতাফানের ফাজারা, মুররা ও আসদা গোত্র মদিনার দিকে রওনা হয়। এই 3 গোত্রের সেনাপতি ছিলেন যথাক্রমে উমাইয়া বিন হিসন, হারিস বিন আউফ ও মিসআর বিন রুহাইলা। তাদের নেতৃত্বে বনু আসাদ সহ আরও অন্যান্য গোত্র যোদ্ধারাও অগ্রসর হয়। নজর থেকে আগতদের সংখ্যা ছিল 6,000 এবং সম্মিলিতভাবে সেনা সংখ্যা ছিল প্রায় 10,000। এই সংখ্যা মদিনার জনসংখ্যার চেয়েও বেশি ছিল। মুসলিমদের প্রতিরক্ষা: যুদ্ধযাত্রার খবর মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায়, তাই গৃহীতব্য পদক্ষেপের বিষয়ে তিনি সভা আহ্বান করেন। সবাই বদরের মতো খোলা ময়দানে লড়াই এবং উহুদের ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের ভেতর থেকে প্রতিরক্ষা উভয় প্রকার মতামত উঠে আসে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে থাকাকালীন অভিজ্ঞতার উল্লেখ করে পরিখা খনন করে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণের মত দেন। আলোচনায় শেষ পর্যন্ত এই মত গৃহীত হয়, প্রতি 10 জন ব্যক্তির উপর 40 হাত পরিখা খননের দায়িত্ব দেয়া হয়। পরিখা দ্রুত তৈরির জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মদিনার প্রতিটি সবল পুরুষ এই খনন কার্যে যোগ দিয়েছিলেন। মদিনার বাকি অংশ পাথুরে পর্বত ও গাছপালা আবৃত হওয়ার কারণে সুরক্ষিত ছিল, তাই শুধুমাত্র শহরের উত্তর অংশে পরিখা খনন করা হয়েছিল। নারী ও শিশুদেরকে শহরের ভেতরের দিকে প্রেরণ করা হয়। যুদ্ধকালীন অবস্থায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার দায়িত্ব দেওয়া হয়। সালা পাহাড়কে পেছনে রেখে মুসলিমদেরকে প্রধান কেন্দ্র স্থাপন করা হয় এবং সেনারা সেখানে জমায়েত হয়। প্রতিপক্ষ পরিখা
অতিক্রম করতে সফল হলে এই অবস্থান মুসলিমদেরকে সুবিধা প্রদান করত। শহর রক্ষার জন্য গঠিত বাহিনীতে সৈনিক ছিল 3000। মদিনা অবরোধ 627 সালের জানুয়ারিতে মদিনা অবরোধ শুরু হয় এবং তা 27 দিন স্থায়ী ছিল। মক্কা থেকে আগত কুরাইশ বাহিনী মদিনার নিকটে রোমা নামক স্থানের জোরফ ও জাগাবার মধ্যবর্তী মাজমাউল আল নামক স্থানে এবং নজদ থেকে আগত গাতাফান ও অন্যান্য বাহিনী উহুদ পর্বতের পূর্বে জানাবে নাকমায় শিবির স্থাপন করে। আরবীয় যুদ্ধ কৌশলে পরীক্ষা খনন প্রচলিত ছিল না, তাই মুসলিমদের খননকৃত পরীক্ষার কারণে জোট বাহিনী অপ্রস্তুত অবস্থায় পড়ে। পরীক্ষা পার হওয়ার কোনো ব্যবস্থা তাদের ছিল না। তারা অশ্বারোহীদের সহায়তায় বাধা কাটিয়ে ওঠার চেষ্টা করতে ব্যর্থ হয়। দুই বাহিনী পরীক্ষার দুই পাশে এসে সমবেত হয়। আক্রমণকারীরা পার হওয়ার জন্য দুর্বল স্থানের সন্ধান করছিল। দিনের পর দিন দুই বাহিনী পরস্পরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে চলছিল। এই অচল অবস্থায় কুরাইশ সেনারা অধৈর্য হয়ে পড়ে। আমর ইবনে আবদ উদ, ইকরিমা ইবনে আবু জাহিল ও জারার বিন খাত্তাব সহ আক্রমণকারীদের একটি দল ঘোড়ায় চড়ে একটি সংকীর্ণ স্থান দিয়ে পরীক্ষা পার হতে সক্ষম হন। এরপর হজরত আলী ইবনে আবি তালিব ও অন্যান্য কয়েকজন সাহাবী সেখানে অবস্থান নিয়ে তাদের গতিরোধ করেন। আমর দ্বন্দ্বযুদ্ধের জন্য মুসলিমদেরকে আহ্বান জানালে হজরত আলী ইবনে আবি তালিব লড়াইয়ের জন্য এগিয়ে যান। দ্বন্দ্বযুদ্ধে আমর নিহত হওয়ার পর আতঙ্কিত হয়ে বাকিরা পিছু হটতে বাধ্য হয়। রাতের বেলায় আক্রমণকারীরা সৈনিকরা পরীক্ষা অতিক্রমের জন্য কয়েক দফা চেষ্টা চালিয়েছিল, কিন্তু এই সকল চেষ্টা ব্যর্থ হয়। মুসলিমরা পরীক্ষার অপর পাশ থেকে তীর নিক্ষেপ করে তাদের বাধা প্রদান করে। পরীক্ষার পুরো দৈর্ঘ্য বরাবর পদাতিকদের মোতায়েন করা সম্ভব ছিল, কিন্তু সম্মুখ যুদ্ধে মুসলিমদের সুবিধাজনক অবস্থানের কারণে তারা এই পদক্ষেপ নেয়নি। পরীক্ষা খননের সময় তোলা মাটি দিয়ে তৈরি বাঁধের পেছনের সুরক্ষিত অবস্থান থেকে মুসলিমরা তীর ও পাথর ছুঁড়ে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। ফলে কোনো প্রকার আক্রমণ হলে ব্যাপক হতাহতের সম্ভাবনা ছিল। লড়াই মূলত উভয় পক্ষের তীর নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ ছিল। এতে মুসলিমদের মধ্যে 6 জন ও আক্রমণকারীদের মধ্যে 10 জন মারা যায়। এছাড়াও 2-1 জন তলোয়ারের আঘাতেও মারা যায়। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য মুসলিমদের নামাজ কয়েকদিন কাজা হয়। সূর্যাস্তের পর এসব নামাজ আদায় করা হয়েছিল। পরবর্তী অবস্থা, বনু কুরাইজার অবরোধ। জোট বাহিনী পিছু হটার পর বিশ্বাসঘাতকতা করার কারণে মুসলিমরা বনু কুরাইজার মহল্লা অবরোধ করে। অবরোধের মুখে বনু কুরাইজার নেতা কাব ইবনে আসাদ ইহুদিদের সামনে 3টি প্রস্তাব রাখেন। 1. ইসলাম গ্রহণ। 2. সন্তানদের হত্যা করে নিজেরা সর্বাত্মক যুদ্ধ শুরু করা। 3. শনিবার আক্রমণ হবে না, এই বিষয়ে মুসলমানরা নিশ্চিত ছিল বলে সেদিন ধোঁকা দিয়ে আক্রমণ করা। কিন্তু ইহুদিরা 3টি প্রস্তাবের কোনোটিই গ্রহণ করেনি। এর ফলে কাব ইবনে আসাদ ক্ষুব্ধ হয়ে বলেন, আদিকাল থেকে আজ পর্যন্ত তোমাদের মধ্যে একটি লোকও জন্মেনি যে সারা জীবনে একটি রাতের জন্যও স্থির ও অবিচল সিদ্ধান্ত নিতে পেরেছে। এর ফলে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব দেয় যাতে তাদের মিত্র আবু লুবাবাকে পরামর্শের জন্য পাঠানো হয়। আবু লুবাবা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় যে তারা আত্মসমর্পণ করবে কিনা। আবু লুবাবা হ্যাঁ সূচক জবাব দেন। তবে এ সময় বনু কুরাইজার শাস্তি নির্ধারিত না হলেও আবু লুবাবা হাত দিয়ে কণ্ঠনালীর দিকে ইঙ্গিত করে মৃত্যুদণ্ড হতে পারে জানান। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ নির্দেশ না দেওয়া সত্ত্বেও নিজ থেকে একথা জানানোর কারণে তিনি নিজেকে দোষী বিবেচনা করে মসজিদে নববীতে গিয়ে খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখেন। এই ঘটনার 6 দিন পর আবু লুবাবা মুক্তি পান। 25 দিন অবরোধের পর শেষ পর্যন্ত বনু কুরাইজা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। এরপর মুসলিমরা তাদের দুর্গ ও সম্পদ বাজেয়াপ্ত করে নেয়। পুরুষদের সংখ্যা ছিল 400 থেকে 900। তাদেরকে গ্রেপ্তার করে মুহাম্মদ ইবনে মাসালামার তত্ত্বাবধানে রাখা হয়। নারী ও শিশুদেরকে পৃথকভাবে রাখা হয়। ইসলাম গ্রহণের পূর্ব থেকে বনু আউসের সাথে বনু কুরাইজার মিত্রতা ছিল। বনু আউসের অনুরোধে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রের সাদ ইবনে মুআজকে বনু কুরাইজার বিচারের জন্য নিযুক্ত করেন। খন্দকের যুদ্ধের সময় সাদ আহত হয়েছিলেন। এ সময় তীরের আঘাত তার হাতের শিরা কেটে যায়। যুদ্ধাহত অবস্থায় তাকে বিচারের জন্য নিয়ে আসা হয়। তিনি তাওরাতের আইন অনুযায়ী সমস্ত পুরুষকে হত্যা, নারী ও শিশুদেরকে দাস হিসাবে বন্দী এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। ওল্ড টেস্টামেন্টের 2য় বিবরণীতে বলা হয়েছে, যখন তোমরা কোনো শহর আক্রমণ করতে যাবে তখন
প্রথমে সেখানকার লোকদের শাস্তির আবেদন জানাবে। যদি তারা তোমাদের প্রস্তাবে স্বীকার করে এবং দরজা খুলে দেয়, তাহলে সেই শহরের সমস্ত লোকেরা তোমাদের কৃতদাসে পরিণত হবে এবং তোমাদের জন্য কাজ করতে বাধ্য হবে। কিন্তু যদি শহরের লোকেরা তোমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে তোমরা অবশ্যই শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং যখন শহরটিকে অধিগ্রহণ করতে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সাহায্য করবেন, তখন তোমরা অবশ্যই সেখানকার সমস্ত পুরুষদের হত্যা করবে। কিন্তু তোমরা তোমাদের নিজেদের জন্য স্ত্রীলোকদের, শিশুদের, গবাদি পশু ও শহরের যাবতীয় জিনিস নিতে পারো। তোমরা এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করতে পারো। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের এই জিনিসগুলি দিয়েছেন। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, দ্বিতীয় বিবরণ। বন্দীদেরকে বনু নাজ্জার গোত্রের নারী কায়ুস বিনতে হারিসার বাড়িতে রাখা হয়। এরপর মদিনার বাজারে গর্ত খুঁড়ে 600 থেকে 700 বন্দীর শিরচ্ছেদ করা হয়। বনু কুরাইজাকে প্ররোচনাদানকারী হুয়াই বিন আখতাবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিপূর্বে বনু কুরাইজাকে দেয়া তার প্রতিশ্রুতি অনুযায়ী বনু কুরাইজার ভাগ্য বরণের জন্য হুয়াই তাদের সাথে অবস্থান করেছিলেন। তার পোশাকে যাতে কেউ নিতে না পারে সেজন্য তিনি তার বিভিন্ন জায়গায় ছিদ্র করে রেখেছিলেন। তাকে নিয়ে আসার পর তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আপনার সাথে শত্রুতার জন্য আমি নিজেকে নিন্দা করি না, কিন্তু যে আল্লাহর সাথে যুদ্ধ সে পরাজিত হয়। এরপর লোকদের সম্বোধন করে বলেন, লোকেরা, আল্লাহর ফয়সালায় কোনো অসুবিধা নেই, এটা ভাগ্যের লিখিত ব্যাপার। এটি এমন হত্যাকাণ্ডও যা বনি ইসরায়েলের জন্য আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। এরপর হুয়াই বসে পড়েন ও তার শিরচ্ছেদ করা হয়। পুরুষদের সাথে এক নারীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই নারী কাল্লাদ বিন সোয়াইদের উপর জাতা ছুঁড়ে মারে তাকে হত্যা করেছিল। বন্দী নারী ও শিশুসহ যুদ্ধলব্ধ সব সম্পদ মুসলিমদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। তবে মুসলিমদের অনুরোধে বেশ কয়েকজন ইহুদিকে ক্ষমা করা হয়। এছাড়াও বনু কুরাইজার কিছু লোক পূর্বে দুর্গ ত্যাগ করে ইসলাম গ্রহণ করে, তাদেরকেও ক্ষমা করা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী রাইহানাকে দাসী হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি তাকে মুক্তি দিয়ে বিয়ে করার প্রস্তাব দেন। কিছু সূত্র অনুযায়ী রাইহানা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন, অন্য কিছু সূত্র অনুযায়ী তিনি প্রস্তাব গ্রহণ করেননি এবং দাসী হিসেবে থাকার সিদ্ধান্ত নেন। রাইহানা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। বিদায় হজের পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। প্রভাব: অবরোধ ব্যর্থ হওয়ার ফলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা হিসেবে আরও বেশি উল্লেখযোগ্য হয়ে ওঠেন। মক্কা এ সময় সর্বশক্তি দিয়ে মদিনা থেকে মুসলিমদেরকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু পরাজিত হওয়ার ফলে তারা সিরিয়ায় তাদের বাণিজ্য হারায় এবং তাদের সম্মান অনেকাংশে নষ্ট হয়। ওয়াটের মতে এ সময় মক্কার লোকেরা ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে এবং ইসলাম গ্রহণকে ইতিবাচক হিসেবে বিবেচনা করতে থাকে।